আসসালামু আলাইকুম। রুমা হোমমেড ফুডে স্বাগত সবাইকে আজকের রেসিপিতে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাসায় বানানো চটপটি। চটপটি আমরা প্রায় সবাই কম বেশি বানাতে পারি, কিন্তু অনেক সময় আমরা ছোট ছোট কিছু মিস্টেকের কারণে চটপটিওয়ালা মামাদের মতো স্বাদটা আনতে পারি না। আজ আমি কিছু টিপস আপনাদের জানিয়ে দেব, তাহলে চটপটিওয়ালা মামাদের মতো স্বাদে বাসায় চটপটি খুব সহজেই বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেব হাফ লিটার পানি। বড় সাইজের দুটো আলুটা আমি এরকম করে কেটে নিয়েছি। এবার ঢেকে মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 20 মিনিট পর ডালগুলো আমার বেশ ভালো সেদ্ধ হয়েছে। এখন এর ভেতর দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 1 প্যাকেটের অর্ধেক চটপটি মশলা। এবার ভালোভাবে নেড়েচেড়ে ডালগুলো একটু কষাবো। আপনারা যারা ঝাল কম খান তারা মশলাটা আরও একটু কম ব্যবহার করতে পারেন। এখন দেব 3 টেবিল চামচ রান্নার তেল। নেড়েচেড়ে কষানোর সময় আলুগুলো চেপে চেপে ভেঙে দেব। এবার এর ভেতর দেব তেঁতুলের কাঠ। এখানে আমি 3-4টি তেঁতুল 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে চটকিয়ে তারপর ছেঁকে রসটা বের করে নিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু নিয়মিত আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। কষানো কমপ্লিট হলে এর ভেতর দেব 1 কাপ পরিমাণ পানি। তারপর নেড়েচেড়ে ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চটপটিতে বলক চলে এসেছে। এবার নিচ থেকে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে ঝোলটা গাঢ় না হওয়া পর্যন্ত রান্না করব। ঝোলটা গাঢ় হলে চুলা থেকে নামিয়ে ফেলব। এবার সার্ভ করার জন্য গার্নিশিং করে নেব। এজন্য প্রথমে দেব পেঁয়াজ কুচি। এবার ছড়িয়ে দেব কাঁচামরিচ কুচি। তারপর দেব ধনিয়া পাতা কুচি। এরপর দেব গ্রেট করে নেওয়া একটি সেদ্ধ ডিম। এখানে আমি ডিমটা সেদ্ধ করে নিয়ে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়েছি কয়েকটি ভাঙা ফুচকা, এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। তারপর দেব কুচি করা শসা। এই সবগুলির উপকরণ হবে আপনি কতটুকু চটপটি পরিবেশন করবেন তার উপর। এবার দেখতে সুন্দর লাগার জন্য দেব 2 ফালি সেদ্ধ ডিম। ব্যাস তৈরি হলো আমার বাসায় তৈরি চটপটিওয়ালা মামাদের স্পেশাল স্বাদের চটপটি। এভাবে আমার মতো আপনারাও একবারে বেশি করে চটপটি বানিয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। খাবার সময় শুধু গরম করে গার্নিশিং করে নিলেই খেতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।